হ্যাঁ, সরকার উদ্দেশ্য আর কি করবেন, সরকার যেহেতু চালাইতেছে এইভাবে, তাই আমাদের এভাবে চলতে হইব, এছাড়া কিছু করার নেই। সরকারের কাছে দাবি আমরা যারা চাকরিজীবী তারা যেন 1-2 ঘন্টার মধ্যে তেলটা পাই। আমরা তো আর পাঠাও না যে আমরা একটু পর পর আইসা লাইন ধরি। জনাব তারেক রহমান সে যদি আমাদের জন্য যদি একটু সদয় হয় যে না যারা রাইড শেয়ার করে তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি থাকে যদি দেয় হয়তো বা আমাদের জন্য ভালো কিছু হইতে পারে, এছাড়া আর ভাই আমাদের বাঁচার উপায় নেই। আপনি সরকার বলতেছে তেল আছে, কিন্তু তেল থাকলে যদি প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা আমার বাসার পাশে 2টা পাম্প আছে, 2টা পাম্পেই খালি, যদি ওইখানে পাম্পে তেল থাকতো তাহলে কি আমি এখানে আসতাম? সরকার বলতেছে তেল আছে, এটা হচ্ছে মিথ্যাচার। যদি মিথ্যাচার না হয়, যদি তেল থাকে তাহলে তো আমার বাসার পাশে সামন দিকেই তো আমি তেল নিতে পারতাম, তাহলে এখানে কেন আসছি আমি? এটা বাস্তবিকতা, এটা কোনো ভ্যালু নাই। যে মূল্যহীন কথাবার্তা এই ধরনের ব্যক্তি মানে যারা ভালো জায়গায় বসে আছে তারা যদি এই ধরনের কথাবার্তা বলে এবং সে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, আলটিমেটলি এটা আসলে বিভ্রান্তি, সবাই এটা বিভ্রান্তি হিসেবে গ্রহণ করবে। আজকে 2 মাস 3 মাস 4 মাস মানুষ কত সহ্য করবে? এটা একটা সুরাহা দরকার এবং এটা সঠিক সমাধান দরকার।